নমস্কার, আমি ডক্টর জয়ন্ত মাহাতো। আপনারা সবাই হয়তো ভাবছেন গরমকাল মানেই ফ্রিজের ঠান্ডা জল বা এক গ্লাস আইসক্রিম শেক খেলেই আপনার শরীর আর লিভার একদম ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন এই ভীষণ গরমে আপনার লিভারকে ঠান্ডা রাখার জন্য আপনি যা করছেন তার অর্ধেকের বেশি অভ্যাস আসলে আপনার লিভারকে মেটাবলিক ফায়ার বা আপনার হজম ক্ষমতাকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। আপনি ভাবছেন আপনি শরীর ঠান্ডা করছেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি আপনার লিভারকে ফ্যাটি লিভারের সমস্যার দিকে এগিয়ে নিয়ে চলেছেন। আজ আমি আপনাদের তাই এমন 5টি পানীয়র কথা বলবো যা শুধু আপনার তৃষ্ণা মেটাবে না গরমের সময়, আপনার লিভার থেকে উল্টে টক্সিনকে বের করতে সাহায্য করবে এবং যার ফলে লিভারকে একদম সতেজ ঠিকঠাক রাখতেও সাহায্য করবে। একজন চিকিৎসক হিসেবে প্রতিদিন চেম্বারে আমি এমন রোগী দেখি যারা গরমে খুব ক্লান্ত বোধ করেন, যাদের খিদে চলে গেছে, ত্বক দেখা যাচ্ছে যে খসখসে হয়ে যাচ্ছে, হলদেটে হয়ে যাচ্ছে। এর প্রধান কারণ হলো হিট স্ট্রেস। আমাদের লিভার হলো শরীরের কেমিক্যাল ল্যাবরেটরি। যখন বাইরের তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যায় তখন লিভারের ভেতরে থাকা এনজাইমগুলো ঠিক মতো কাজ করতে পারে না, এবং আমরা যখন প্রচুর পরিমাণে চিনিযুক্ত কোল্ড ড্রিঙ্কস, সোডা, অতিরিক্ত বরফ দেওয়া জল খাই তখন লিভারের রক্ত সঞ্চালন ব্যাহত হয়। একে বলা হয় থার্মাল শক। এর ফলে লিভারের কোষগুলো বা হেপাটোসাইটগুলো ফুলে ওঠে এবং লিভারের কাজ করার ক্ষমতা কমে যায়। ফলস্বরূপ অ্যাসিডিটি, গ্যাস, বদহজম, সারাদিনের ক্লান্তি এগুলো লেগেই থাকে। লিভারকে যদি আপনি প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখতে চান তাহলে কোনো দামি জিনিস আপনার কিন্তু লাগবে না। এবারে সেই সমস্ত পানীয়গুলোর কথা জানাবো যেগুলো আপনাদের জন্য সব থেকে জরুরি এই গরমের সময়। 1 নম্বর হলো মিছরি এবং মৌরির ম্যাজিক ওয়াটার। আপনারা অনেকেই হয়তো খাবার দাবার খাওয়ার পর একটু মৌরি চিবিয়ে খাওয়ার অভ্যেস রয়েছে, ভাবছেন এটাই যথেষ্ট। অনেকে আবার গরমে প্রচুর পরিমাণে গ্লুকোজ বা এনার্জি ড্রিঙ্ক খাচ্ছেন। মনে রাখবেন ওই কৃত্রিম পানীয় চিনি আপনার লিভারের জন্য কিন্তু বিষ। মৌরিতে থাকে অ্যানেথোল নামক একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, আর মিছরির মধ্যে থাকে প্রাকৃতিক কুল্যান্ট বা ঠান্ডা করার উপাদান। যখন এই দুটি মিশিয়ে আপনি জলের একটা সংমিশ্রণ বানাবেন তখন এটা লিভারের পিত্ত বা বাইল নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। লিভারে যদি পিত্ত বেড়ে যায় তবেই কিন্তু তখন দেখবেন আপনার হাত পা জ্বালার সমস্যা হয়, মেজাজ খিটখিটে হয়। 1 গ্লাস জলে 1 চামচ মৌরি এবং ছোট 1 টুকরো মিছরি সারা রাত ভিজতে দিয়ে দিন। সকালে উঠে ছেঁকে নিয়ে খালি পেটে সেই 1 গ্লাস জল খেয়ে ফেলুন। যারা ডায়াবেটিক রয়েছেন তারা মিছরি বাদ দিতে পারেন, শুধু মৌরি ভেজানো জল খেলেও আপনার উপকার হবে। এটা আপনার লিভারের এনজাইম এসজিওটি, এসজিপিটি লেভেলকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে। দ্বিতীয় পানীয় হলো কাঁচা আমের শরবত বা যাকে আমরা আমপানা বা আম পোড়ার শরবত বলে থাকি। দুপুরবেলা রোদে বাইরে থেকে এসে আমরা সরাসরি মিষ্টি শরবত, ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস, একদম ঠান্ডা ঠান্ডা জল খুঁজি, কিন্তু আপনি কি জানেন যে কাঁচা আম এক্ষেত্রে আপনার জন্য কতটা উপকারী হতে পারে? কাঁচা আমে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং পেকটিন। এই পেকটিন লিভারের নালীগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে। গরমে আমাদের শরীরের থেকে সোডিয়াম, পটাশিয়াম বেশ ভালো মাত্রায় বেরিয়ে যায়, যা লিভারকে দুর্বল করে। কাঁচা আম সেই ইলেকট্রোলাইটকে ব্যালেন্স করতে কিন্তু সাহায্য করে। আম পুড়িয়ে বা ভাপিয়ে নিলে তার পাল্পটাকে বের করুন, তাতে বিট নুন, জিরে গুঁড়ো এবং সামান্য পুদিনা পাতা মেশাতে পারেন, তারপর শরবত তৈরি করুন। মনে রাখবেন চিনি কিন্তু একদম মেশাবেন না। কাঁচা আমের শরবতে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো মেশালে এটা লিভারের মেটাবলিজমকে আরো বুস্ট করবে এবং ফ্যাট জমতে দেয় না। আমাদের তৃতীয় পানীয় হলো পুদিনা এবং লেবুর ডিটক্স টি। আমার শ্রোতা বন্ধুদের মধ্যে অনেকেই হয়তো চা প্রেমী রয়েছেন, অর্থাৎ চা খেতে ভালোবাসেন, যারা এই গরমেও 5 থেকে 6 বার দুধ চা খেয়ে ফেলছেন। এই অভ্যাসটা কিন্তু একদমই বন্ধ করুন এখনই। গরমকালে দুধ চা লিভারের জন্য কিন্তু একবারে বিষ, কারণ অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং লিভারকে গরম করে তোলে। পুদিনা পাতার মধ্যে রয়েছে মেনথল, যা লিভারের পেশিগুলোকে শিথিল করতে সাহায্য করে এবং পিত্ত প্রবাহকে ঠিকঠাক রাখে। অন্যদিকে লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড, যা লিভারকে গ্লুটাথিয়ন তৈরি করতে সাহায্য করে এবং এটা শরীরের মধ্যে আমাদের একটা প্রধান ডিটক্স এজেন্ট। 1 কাপ যে আপনি চা খান সেই পরিমাণ জল নিন, তাকে ভালো করে ফুটতে দিন, তাতে 10 থেকে 12টা পুদিনা পাতা দিয়ে দিন এবং 5 মিনিট ঢেকে রাখুন। এরপর জলটি ঠান্ডা হলে তাতে অর্ধেক লেবুর রস মিশিয়ে দিন এবং এটি বিকেলের দিকে খান। হ্যাঁ, এবারে আপনারা বলতে পারেন যে চা তো আমরা গরম খাই, কিন্তু এটা আপনাদেরকে ঠান্ডাই খেতে হবে, কারণ লেবু যদি আপনি গরমেতে দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে, লেবুর গুণাগুণটা আপনারা পাবেন না। তবে এই পানীয়ের মধ্যে 1 চিমটে বিট নুন যোগ করতে পারেন। এটা আপনার বৃহৎযন্ত্র বা কোলনকে পরিষ্কার করতে তখন সাহায্য করবে, যা পরোক্ষভাবে কিন্তু লিভারের ওপর থেকে অনেকটা লোড চাপ কমিয়ে দেয়। আমাদের চতুর্থ উপাদান হলো বেলের শরবত। আপনারা হয়তো জানেন বেল পেটের জন্য ভালো, কিন্তু লিভারের সিরোসিস বা
ফ্যাটি লিভারের জন্য বেল একদম মহাঔষধ বলা যেতে পারে, সেটা কিন্তু অনেকেই জানেন না। বেলের মধ্যে থেকে ট্যানিন এবং ফ্ল্যাভিনয়েডস এগুলো লিভারের কোষকে পুনর্গঠনে সাহায্য করে। গরমকালে যখন লিভারের কার্যকারিতা কমে যায় তখন বেল লিভারকে প্রয়োজনীয় ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। বেলের পাল্পকে বের করে ঠান্ডা জলে গুলে নিন, আঁশগুলো ফেলে দিন, এতে অতিরিক্ত চিনি মেশাবেন না। বেলের মধ্যে একটা নিজস্ব মিষ্টতা রয়েছে অলরেডি। বেলের শরবত সবসময় চেষ্টা করবেন দিনের বেলা খাওয়ার জন্য। সূর্যাস্তের পর বেল খেলে অনেক সময় অনেকের হজমের একটা সমস্যা দেখা যায়। 5 নম্বর হলো ধনেপাতা যে রয়েছে তার বীজের জল। অনেকে সকালে উঠে মেথি জল পান করেন। মেথি শরীরের জন্য ভালো হলেও গরমকালে কিন্তু এটা অনেকটাই সমস্যা তৈরি করে, কারো কারো শরীরে উল্টে আরো হিট তৈরি করে। তাই ধনেপাতার বীজ আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং আয়ুর্বেদিক শাস্ত্রেও বলা হচ্ছে একটি অত্যন্ত শীতল উপাদান। এটি মূত্রবর্ধক বা ডাইউরেটিক, যা লিভার থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড এবং টক্সিনকে বের করে দিতে পারে। লিভারের চর্বি গলাতে কিন্তু এর জুড়ি মেলা পাওয়া ভার। 2 চামচ ধনে বীজ হালকা করে থেঁতো করে নিন এবং 1 গ্লাস জল নিন, তাতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে এটা ছেঁকে নিয়ে হালকা চুমুক দিয়ে ধীরে ধীরে সেই গ্লাসের জল সম্পূর্ণ খেয়ে ফেলুন। যদি আপনার লিভারে প্রদাহ ও জ্বালা পোড়া থাকে তবে এই জলের সাথে সামান্য চন্দনের গুঁড়ো মেশাতে পারেন এবং তখন এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে লিভারকে হিল করার জন্য। লিভারকে শুধুমাত্র এই পানীয়গুলো দিয়েই কিন্তু সুস্থ রাখা যায় না, যদি না আপনার জীবনযাত্রা ঠিক থাকে। চলুন দেখে নিই আপনার আদর্শ একটি দিন কেমন হতে পারে। সকাল 6টা ঘুম থেকে উঠে বাসি মুখে 1 গ্লাস ধনে বীজের জল বা মৌরি মিশ্রিত জল খান। এটি আপনার সিস্টেমকে রিবুট করবে। সকাল 9টায় ব্রেকফাস্টে হালকা খাবার খান। দই খেতে পারেন, দই চিড়ে খেতে পারেন, ওটস খেতে পারেন। মনে রাখবেন সকালের দিকে রোদে বেশিক্ষণ থাকবেন না। দুপুর 12টা লাঞ্চের 1 ঘন্টা আগে 1 গ্লাস বেলের শরবত আপনি খেয়ে নিন। এটা আপনার হজম এনজাইমগুলোকে সক্রিয় করবে এবং তারপর যখন লাঞ্চ করবেন তখন সেটা খুব সহজেই হজম হয়ে যাবে। দুপুর 2টো লাঞ্চের সঙ্গে দেখবেন অবশ্যই 1 বাটি টক দই রাখুন। দইয়ের প্রোবায়োটিকগুলো লিভারের জন্য বন্ধু হিসেবে কাজ করবে। বিকেল 5টার সময় চা বা কফির পরিবর্তে পুদিনা লেবুর যে ডিটক্স পানীয়র কথা বলেছি সেটি পান করুন। রাত 8টা থেকে 9টার মধ্যে ডিনার সেরে ফেলুন। ডিনারে খুব তেল ঝাল মশলা এই সময় বিশেষ করে গরমকালে এড়িয়ে চলুন। রাতে ঘুমানোর আগে প্লেন 1 গ্লাস ঈষদুষ্ণ জল পান করে শুয়ে পড়ুন। এবং এর সঙ্গে আরেকটি বিশেষ সিক্রেট উপাদান আপনাদেরকে বলতে চাই, সেটা হলো কাঁচা হলুদ ও আদার রস। ছোট একটা কাঁচা হলুদের টুকরো নিন এবং অল্প একটু আদা নিয়ে সেটাকে থেঁতো করে নিন। গরমকালে সপ্তাহে মাত্র 2 দিন 1টি গ্লাস হালকা গরম জলের সাথে এগুলোকে মিশিয়ে ফেলুন এবং তারপর সেই জল খেয়ে ফেলুন। এটা ডিটক্সিফিকেশনের জন্য দুর্দান্ত কাজ করে। তবে সাবধান, এটা কিন্তু প্রতিদিন খাবেন না, কারণ হলুদ আবার বেশি খেলে উল্টে শরীরের মধ্যে হিট জেনারেট করতে পারে। আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে এই তীব্র গরমের মধ্যে 5টি পানীয় মৌরি জল, আম পোড়ার শরবত, পুদিনার ডিটক্স টি, বেলের শরবত এবং ধনেপাতা বীজের জল আপনার লিভারকে রক্ষা করতে পারে। আমরা জানলাম যে অতিরিক্ত বরফ জল বা চিনিযুক্ত যে জলগুলো বা ঠান্ডা পানীয়গুলো লিভারের জন্য কতটা ক্ষতিকারক। লিভার যদি সুস্থ থাকে তাহলে আপনার শরীর এনার্জিতে ভরপুর থাকবে, ত্বক উজ্জ্বল থাকবে। আজ থেকে এই বদলগুলো শুরু করুন এবং যদি কোনো বিষয় জানার থাকে বা সাজেশন থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, কারণ এখন প্রচন্ড গরম চলছে, এই সময় সবারই উপকার হবে অনেক। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।